রেশন কার্ড, ভোটার কার্ড। কারা করে দিয়েছে? কারা করে দেবে? যখন ছিল মমতাদের পার্টির তখন করেছি। কিভাবে করলেন? যুবাজি পার্টির লোক মিছি পার্টিতে করে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ পাতাম, কত দিতেন? ও পেয়েছি, 2-3 বছর পেয়েছি। কত টাকা করে? প্রথম তো 500 টাকা করে দিত দিতি। ভোট দিতেন? হ্যাঁ, কাকে ভোট দিতেন? কাকে দিতাম প্রথম মনে নেই কাকে দিতাম। যখন সরকার আসে তখন সেখানে দিতে হবে। না, একেবারে সত্যি কথা বলেছেন। কাকে ভোট দিতাম মনে নেই, যে পরিষেবা দিত তাকেই ভোট দিতে বলেছিল তাকেই ভোট দিতাম। মানে এই সহজ অঙ্কটা 2 4 করতে বিশেষ কোনো কষ্ট হওয়ার জোগাড় কি? আমি বলছি তার মানে কল্পনা করুন শীর্ষেন্দু দা, মানে কোন জায়গায় এই দুর্নীতিটা গিয়েছে। এক হচ্ছে মহিলা নন পুরুষ তারা পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, যারা অনুপ্রবেশকারী এই রাজ্য বা এই দেশের নাগরিকই নন তারা পর্যন্ত পেয়েছেন। এই ঝাড়াই বাছাই করতে যাওয়া মানে তো এই কম্বলের লোম বাছার জোগাড় হয়ে যাবে। প্রকৃতির মতো গণতন্ত্রেরও নিজস্ব ঋতু আছে, তার নাম হচ্ছে নির্বাচন। আর এই নির্বাচন শুধুমাত্র যে সময় অন্তর ফিরে আসে তা নয়, এটা গণতন্ত্রের একটা অধিকার। এই অধিকারটা পর্যন্ত রাজ্য সরকার, বিদায়ী রাজ্য সরকার কেড়ে নিয়েছিল। আর কি করেছিলেন? যাকে নয় তাকে যা জিনিস দেওয়ার নয় সেইগুলো দিয়ে দিয়েছিলেন। আজকে অনুপ্রবেশকারী যারা, তাদের ভোটার কার্ড, তাদের রেশন কার্ড, এটা কি করেছিলেন কি? আজকে যেখানে আমরা বাস করছি তারা সেই কর্মসংস্থান পাচ্ছেন না, অন্যরা এসে সেই কাজ করছেন। তারা খেতে পাচ্ছেন না, অন্যরা এসে সেইটা খেয়ে যাচ্ছেন। কেন? কিসের জন্য করবেন এটা? আমাদের নিজস্ব অধিকার, সেই অধিকারটা কেড়ে নিয়েছিলেন। গণতন্ত্রের অধিকার, সেগুলো পর্যন্ত কেড়ে নিয়েছিলেন। আর কি করবেন? একটা টাকা মারার ক্লাব টিএমসি করে দিয়েছিলেন। কি করছেন? প্রত্যেকটা বিধায়ক, এমএলএ, পঞ্চায়েত, কাউন্সিলর বাড়ি বাড়ি জমিতে যেখানে করবেন সেখানে টাকা। কি অসুবিধে, কি মানে করেছেনটা কি? এই বাংলা কি আমরা চেয়েছিলাম? প্রত্যেকে এই বাংলা আমরা চাইনি। বাংলা চেয়েছিলাম সোনার বাংলা করতে। আজকে যে রাজ্য সরকার এসছেন তারা অন্নপূর্ণা দিন, তারা আবাস যোজনা দিন, প্রত্যেকে ঠিক করে দিন। সেটার জন্যই কিন্তু প্রত্যেকে ভোট দিয়েছেন। যে মানুষ যেটা পাওয়ার কথা সেটা দেবেন। আজকে পুরুষ হয়ে মহিলাদের লক্ষ্মী ভান্ডার নিতেন, লজ্জা করতো না আপনাদের? আপনাদের লজ্জা করে না? কোন জিনিস কার পাওয়ার কথা, কোন মায়ের পাওয়ার কথা, কোন মেয়ের পাওয়ার কথা সেটা নিয়ে নিচ্ছেন। আজকে ওনাদের বোধহয় এইমাত্র বলছিলেন যে 500 টাকা করে পেতেন, তার মানে 1000 টাকা করে নিজেরা মেরে নিতেন। এই জায়গায় পৌঁছেছে। আমি বলছি এইটা কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে দেখা গেছে। পাইয়ে দেওয়ার কথা শীর্ষেন্দু সিনহারায় বলছেন যে এই 1500 টাকা কিসের বিনিময়ে তারা পাইয়ে দিতেন, এ তো মানে বুঝতে গেলে বিরাট বড় বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজেই তো বলছেন যে ভোটার কার্ড পর্যন্ত তৈরি করে দেওয়া হয়েছিল। লক্ষ্মীর ভান্ডার শুধু নয়, এই আমরা দর্শকদের দেখিয়েছি যে আবাসে বাড়ি দেওয়ার নাম করে 15,000 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল, এবং সেই বস্তা ভর্তি টাকা অঙ্কটা কোথায় গিয়ে পৌঁছবে আমরা কেউ জানি না। এই তৃণমূল কাউন্সিলর যিনি পুরপ্রধান তার পাট ক্ষেতের নিচ থেকে পরপর উদ্ধার হচ্ছে। এই ছবিগুলো আজকে সব সামনে আসছে। দেবনারায়ণ দা, অস্বীকার করবেন কিভাবে? অস্বীকার তো করার উপায় নেই। জীবনানন্দের আলোকপত্র একটা কবিতা আলো পৃথিবী কাব্যগ্রন্থে লিখেছিল, ক্ষমতার লালসায় অহেতুক বস্তুপুঞ্জে হুম, সূর্য নয় তারা নয় ধুইয়ার শরীর। অর্থাৎ ক্ষমতার লালসায় যদি অন্যায়ভাবে সম্পদ, ব্যক্তিগত সম্পদ পুঞ্জীভূত হয়, তা ধ্বংস হয়ে যায়। কার কথা বলছেন? ক্ষণস্থায়ী। জীবনানন্দ বলেছিল আপনি কার দিকে ইঙ্গিত করছেন? অবশ্যই এটা অন্যায়। আমি তো স্বীকার করছি যারা করেছে তারা অন্যায়। বলুন না স্পষ্ট করে। আগের সরকার যারা করেছে, আমি বারবারই বলছি অন্যায়টা অন্যায়। ক্ষমতার লালসায় যারা এইসব অন্যায়ভাবে সম্পদ পুঞ্জীভূত করে তারা শেষ হবেই, এবং সেটা ধুইয়ার শরীরের মতো শেষ হবে। এই জন্যই তো আমি নিশ্চয়ই বলছি উদ্যোগ নিঃসন্দেহ অত্যন্ত প্রশংসনীয়, এবং একটাও যেন এই সমস্যা না থাকে। প্রত্যেকটা অন্যায় আজকে বলছেন শুনতে ভালো লাগছে, কিন্তু আমি বলছি গত 15 বছর ধরে বারবার আয়না দেখানো সত্ত্বেও সেগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাগিয়ে দেওয়া হয়েছিল। যদি হয়ে থাকে না, যা খবর মানে আমি বলছি এরপরও বলছেন যদি হয়ে থাকে না, যা আমরা খবর পেতাম কোনো অন্যায় নয়। আমার প্রশ্ন হচ্ছে এই ক্ষমতার লালসায় যারা করেছে শেষ হওয়া উচিত। জীবনানন্দ বলেছে বাস্তবতায় 15 বছর ধরে সবকিছু করবার পর আজকে সব সাধু আমি সাচ্ছেন। শুধু এই যে এই লক্ষ্মীর
হ্যাঁ, আমি এই দর্শকদের বলি যে এই লক্ষ্মীর ভান্ডারটা 21-এর যে বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল, তৃণমূলের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল। এই লক্ষ্মীর ভান্ডারের জন্য তৎকালীন তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতি ভরসা করে আবার তাদের ক্ষমতায় নিয়ে এসেছিল। কিন্তু লক্ষ্মীর ভান্ডার নিয়ে একেবারে যে পরিমাণে কারচুপি হয়েছে, সেই কারচুপি আজকে দিনে দিনে সামনে আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।